তুমি কি কখনো ভেবেছো যেই পেন্সিল তুমি ছোটবেলা থেকে ব্যবহার করছো সেটা তো কাঠের তৈরি, তাহলে তার ভিতরে এই কালো লিডটাকে কিভাবে ঢোকানো হয়? আর গাড়িতে লাগানো এই এয়ারব্যাগ যা প্রতিদিন হাজার হাজার মানুষের জীবনকে বাঁচায়, সেটা অ্যাক্সিডেন্টের মুহূর্তে এত দ্রুত খুলে যায় কিভাবে? আর ইতিহাসের সর্বপ্রথম এয়ারব্যাগ কখন তৈরি হয়েছিল আর কেন তৈরি হয়েছিল? এবং তার সাথে বুলেট প্রুফ গ্লাসে এমন কি থাকে যেটা 9mm বুলেটকেও পুরো ভেদ করতে পারে না? আর আখের রস থেকে এই একদম সাদা চিনির মতো দানা বানানোর এই গোপন প্রক্রিয়াটা কি তুমি জানো? আর ভারী অ্যালুমিনিয়ামের ব্লক থেকে খাবার মোড়ানোর জন্য ব্যবহৃত যে পাতলা অ্যালুমিনিয়াম ফয়েলগুলো কিভাবে তৈরি করানো হয়? তো বন্ধুরা, এইসব জিনিসগুলো তোমরা এই ভিডিওতে জানতে চলেছো। তাই এইসব জিনিস করতে যে কতটা বিজ্ঞান আর পরিশ্রম লাগে তা হয়তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই জানতে পারবে। তাই ভিডিওটা এক্ষুনি লাইক করে দাও, কারণ আজকের ভিডিও হতে চলেছে একদম মাইন্ড ব্লোয়িং। তো চলুন শুরু করি আজকের এই সুন্দর ভিডিও। নাম্বার 1 যেটা সম্বন্ধে আমরা কথা বলবো সেটা হলো এয়ারব্যাগস। এয়ারব্যাগসের প্রথম ধারণাটা আসে 1950 সালে, এবং এই ধারণাটি আসে এক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের মাথায়। সে তার পরিবার নিয়ে ভ্রমণে বেরিয়েছিল এবং এক ভয়ানক দুর্ঘটনায় পড়ে যায়। যদিও সবাই বেঁচে যায় এবং কারো কিছুই হয় না তেমনটা, কিন্তু তবুও সেই ঘটনা তাকে ভাবতে বাধ্য করে। সে এই জিনিসটাকে নিয়ে একটু ভাবতে শুরু করলো এবং সে ভাবতে লাগলো যে যদি গাড়িতে এমন কিছু থাকতো যা দুর্ঘটনার মুহূর্তে মানুষকে রক্ষা করতে পারে। এবং সেটা নিয়ে সে 2 বছর রিসার্চ করে, এবং সেই 2 বছর রিসার্চ করার পর সে এমন এক এয়ারব্যাগ তৈরি করে যাতে কম্প্রেস এয়ার সিলিন্ডার দিয়ে বাতাস ভরা হতো। কিন্তু এটা করতে একটি সমস্যা ছিল, এই প্রক্রিয়ায় অনেকটাই সময় লাগতো। আর অ্যাক্সিডেন্টের সময় তো মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, আর অ্যাক্সিডেন্টের সময় মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত না নিতে পারলে সেটা হয়তো তোমার জীবনের শেষ অ্যাক্সিডেন্টও হতে পারে। সেই কারণে সে পরবর্তী কয়েক বছরে এই সমস্যার সমাধান করতে পারেনি। ঠিক তারপরে আসে 1967 সাল, এক আমেরিকান ইঞ্জিনিয়ার নতুন আইডিয়া নিয়ে আসে। সে সিদ্ধান্ত নেয় এয়ারব্যাগের ভিতরে বাতাস ভর্তি রাসায়নিক বিস্ফোরণের কেমিক্যাল এক্সপ্লোশনের মাধ্যমে গ্যাস ব্যবহার করবে। আর এয়ারব্যাগের ভিতরে থাকে সোডিয়াম আজেট নামের একটা কেমিক্যাল। যখন গাড়ি ক্র্যাশ সেন্সর অ্যাক্টিভেট বুঝতে পারে যে গাড়িটা এবার ক্র্যাশ হতে চলেছে, তখনই সেটা একটি ইলেকট্রিক সিগন্যাল পাঠায়, আর এই সিগন্যালে সোডিয়াম আজেটের একটি ছোট্ট বিস্ফোরণ ঘটে। আর তাতেই তৈরি হয়ে যায় সেই এয়ারব্যাগের ভিতরে নাইট্রোজেন গ্যাস, যা মুহূর্তের মধ্যে এয়ারব্যাগকে পুরোপুরি ফুলিয়ে দেয়। আপনি এটা শুনলে হয়তো বিশ্বাসই করতে পারবে না, কিন্তু ক্র্যাশ থেকে এয়ারব্যাগ ফুলে যাওয়া পর্যন্ত সময় লাগে মাত্র 20 মিলিসেকেন্ড। মানে তুমি যতক্ষণে চোখের পলক ফেলবে ততক্ষণে একটা এয়ারব্যাগ 5 বার খুলে যেতে পারে। আর এয়ারব্যাগের কাপড় একটি বিশেষ ধরনের, একটি 1 পিস নাইথল ফেব্রিক, যেটার মধ্যে 100,000টা নাইথলের সুতো ব্যবহার করা হয়। যদিও একটা সুতো ছিঁড়ে যায়, সেন্সর সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে দেয়। মেশিনটা ঘন্টায় 8 মিটার ফেব্রিক তৈরি করতে পারে, কারণ মান খুবই কড়া। এরপর ফেব্রিক ধুয়ে শুকিয়ে প্রেস করে তার উপর সিলিকনের কোটিং দেওয়া হয় যাতে সেটা একদম এয়ার টাইট হয়। আর তারপর কম্পিউটার অপারেটর মেশিন দিয়ে নির্দিষ্ট সাইজে কাটা, সেলাই এবং ফাইনাল টেস্টিং করানো হয়। এবং যদি সেই টেস্টিংয়ে সবকিছু সঠিক থাকে তারপরে সেটাকে গাড়িতে সেট করানো হয়। আর ঠিক এইভাবে তৈরি হয় মানুষের সেফটি, অর্থাৎ গাড়ির সেফটি, অর্থাৎ সবার সেফটি এয়ারব্যাগ। আর গাইস, তোমরা কি গাড়ি ব্যবহার করো এবং সেই গাড়ির মধ্যে কি সেফটি এয়ারব্যাগ রয়েছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, তোমরা তো এয়ারব্যাগের সম্বন্ধে সমস্ত কিছু জানলে, কিন্তু এবার আসছে এক নাম্বার 2 এ, যেটা হলো অ্যালুমিনিয়াম ফয়েল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এবার অ্যালুমিনিয়াম ফয়েলের কথা। এটা পাতলা যে সামান্য চ্যাপটা ছিঁড়ে যায়, কিন্তু তোমরা কি কখনো ভেবেছো যে একটি বিশাল ভারী অ্যালুমিনিয়াম ব্লক থেকে এটা একটা ছোট্ট পাতলা কিভাবে একটা বানানো হয়? মানে ভাই, একটা বড় অ্যালুমিনিয়াম ব্লক থেকে যে একটা পাতলা পিনপিনে একটা অ্যালুমিনিয়ামের শীট তৈরি হতে পারে, সেটা হয়তো তোমরা এই ভিডিওতে জানতে চলেছো। তো দেখো, প্রথমে ছোট ছোট পিওর অ্যালুমিনিয়াম ইট গোর্স মানে ছোট ছোট ব্লক 650 ডিগ্রি সেলসিয়াসে গোলানো হয়। এবং তোমরা কি জানো যে 27,000 কেজি অ্যালুমিনিয়াম গলতে সময় লাগে মাত্র 8 ঘন্টা। মানে ভাই, তোমরা একবার ভাবো, 27,000 কেজি অ্যালুমিনিয়াম, মানে ভাই কতটা অ্যালুমিনিয়াম, সেটা গলতে সময় লাগে মাত্র 8 ঘন্টা। এবং এই 650 ডিগ্রি সেলসিয়াসে অ্যালুমিনিয়ামকে গোলানোর পর এরপর এই তরল অ্যালুমিনিয়ামকে ফিল্টার করে ময়লাকে আলাদা করানো হয়। তারপর সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর সেটাকে আবার একটি ডাই অর্থাৎ ছাঁচের মধ্যে ঢেলে সেটাকে ঠান্ডা করানো হয়। এবং যখন সেটা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন ঠান্ডা হয়, তখন সেই ঠান্ডা ব্লককে ক্রেন দিয়ে তুলে রোলিং মেশিনে রাখা হয়, যেখানে গরম রোলারগুলো বারবার চেপে সেটাকে একদম পাতলা বানিয়ে দেয়। এবং সেটা যে একবার তার উপর দিয়ে যায় সেটা নয়, সেটা বারবার চেপে সেটাকে একেবারে পাতলা করানো হয়। 45 সেন্টিমিটার পুরো ব্লক 15 বার রোলিং এর পর 5 সেন্টিমিটার হয়ে যায়। এরপর এখানেই শেষ নয়, এরপর আরো একটি বিশেষ মেশিন দিয়ে সেটাকে আরো পাতলা করানো হয়, যতক্ষণ না একদম ফয়েলের মতো পাতলা হচ্ছে। এরপর শেষে কাটার ব্লেড দিয়ে এর ক্ষতিগ্রস্ত দিক এবং খারাপ দিকগুলো কেটে ফেলে দেওয়া হয়, আর বাকি অংশগুলো রোল আকারে বেঁধে রাখা হয়। আর এভাবেই তৈরি হয়ে যায় অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। এবং এখান থেকে গাড়ির মাধ্যমে সেটা বাজারে এবং তার সাথে আন্তর্জাতিক মার্কেটে শিপিং করানো হয়, আর এখান থেকে আমরা পাই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। তো বন্ধুরা, তোমরা তো অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যাপারে তো জানলে, কিন্তু এবার আসা যাক নাম্বার 3, যেটা হলো বুলেট প্রুফ গ্লাস। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে 9mm বুলেট এতটাই শক্তিশালী যে ইস্পাতের পাতকেও পুরোপুরি ছিদ্র করে দিতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সেটা তবুও বুলেট প্রুফ গ্লাসকে ভেদ করতে পারে না। কিন্তু কেন জানো কি?
জানো না তো? তাহলে শোনো। তাহলে প্রথমে সাধারণ গ্লাসকে ওভেনে গরম করে বাঁকানো হয়, কারণ তোমরা হয়তো অনেকেই এটা জানো না যে বাঁকা গ্লাস সোজা গ্লাসের চেয়ে অনেকটাই শক্ত হয়। তারপর যেটা করা হয় সেটা হলো 4টা বাঁকা গ্লাসকে মাঝে 3টা পিভিবি সিট বসিয়ে একেবারে উপরের মতো সাজিয়ে স্যান্ডউইচ বানানো হয়। আর এটাকে কাউকে খাবার জন্য নয়, বরং এটাকে আরো বেশি মজবুত এবং শক্তিশালী বানানোর জন্য এই স্যান্ডউইচের ধারে টেপ দিয়ে সিল করানো হয় এবং তারপর ওই উপরে প্লাস্টিক র‍্যাপ চড়িয়ে একদম এয়ার টাইট করে দেওয়া হয়। তারপরে এটাকে ভ্যাকুয়াম পাম্প দিয়ে সব বাতাসকে টেনে নেওয়া হয়। এরপরে পুরো সেটাকে একেবারে বড় কন্টেনারে ঢোকানো হয়, যে কন্টেনারের ভেতরে বায়ুচাপ আমাদের বায়ুমণ্ডলের চেয়ে প্রায় 10 গুণ বেশি। আর সব থেকে বড় অবাক করার ব্যাপার হলো এই তাপমাত্রা প্রায় 278 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। আর এত গরমে কিছুক্ষণ রাখার পর পিভিবি আর গ্লাস একে অপরের সঙ্গে গলে পুরোপুরি মিশে যায়। আর তারপর সেই 4টা গ্লাস প্লাস 3টে সিট মিলে তৈরি হয় একটা সলিড বুলেট প্রুফ গ্লাস। এবং এই বুলেট প্রুফ গ্লাস তৈরি হওয়ার পর যখন এতে 9 মিমির বুলেট লাগে, সামনের স্তরগুলো বুলেটের শক্তি ছাড়িয়ে দেয় এবং সামনের স্তরগুলো যখন বুলেটের শক্তিগুলো ছাড়িয়ে দেয় তখন মাঝের পিভিবি সিটগুলো সেটাকে পুরোপুরি থামিয়ে দেয় আর পেছনের স্তর পর্যন্ত বুলেট পৌঁছাতেই পারে না। আর এভাবে তৈরি হয়ে যায় বুলেট প্রুফ গ্লাস। এবং এই গ্লাস কি আজকাল বড় বড় পলিটিশিয়ান এবং বড় বড় সেলিব্রিটিরা নিজেদের প্রোটেকশনের জন্য এটা নিজেদের গাড়িতে লাগায়। তো বন্ধুরা, তোমরা তো বুলেট প্রুফ গ্লাসের সম্বন্ধে জানলেই, কিন্তু এবার আসা যাক নাম্বার 4, যেটা হলো আমাদের সকলের প্রিয় পেন্সিলের কাছে। তো বন্ধুরা, পেন্সিলে দেখা যায় কালো অংশটা যেটাতে লেখা হয়, যেটাকে আমরা বলি লিড পেন্সিল। কিন্তু তোমরা আজ পর্যন্ত জানতে না যে যেটাকে আমরা লিড বলি সেটা আসলে লিড নয়, বরং সেটা হলো একটি গ্রাফাইট। আর গ্রাফাইট কাগজে ঘষলে কালো চিহ্ন রেখে যায়, তাই 1630 সালে তৈরি হয় প্রথম পেন্সিল। তখন মানুষ ভাবতো ভেতরে লিড আছে, কারণ লিড আর গ্রাফাইট দেখতে প্রায় একই রকম। আর এই লিড নামক ভুলটাই ধরা পড়ে 1789 সালে, এবং তবুও নামটা রয়ে যায় যে পেন্সিলের লিড। তো বন্ধুরা, এবার বলা যাক যে এটি তৈরি করার প্রক্রিয়া বা এটাকে কিভাবে তৈরি করানো হয়। তো দেখো, তৈরির প্রক্রিয়াটা এমন: প্রথমে গ্রাফাইট আর কাদা দিয়ে মিশিয়ে মিশ্রণ বানানো হয়, আর এটা যখন নরম থাকে এটাকে প্রেস করে পাতলা রড আকারে বের করে নেওয়া হয়, যেগুলো হলো লিড। তারপর সেগুলোকে ওভেনে শুকিয়ে শক্ত করানো হয়। রঙিন পেন্সিলের ক্ষেত্রে একই প্রক্রিয়া, শুধুমাত্র গ্রাফাইটের জায়গায় রং মেশানো হয় বা ক্লে ব্যবহার করানো হয়। এরপর কাঠের পাতগুলোতে মেশিন দিয়ে খাঁজ কাটা হয়, তাতে আটা লাগিয়ে গ্রাফাইটের লিডগুলো বসানো হয়, আর তারপর উপরে আরেকটা কাঠের পাত বসিয়ে স্যান্ডউইচ বানানো হয়। এরপর এগুলো শুকিয়ে গেলে মিলিং মেশিনে দিয়ে সেগুলোকে নির্দিষ্ট আকারে কাটা হয়, গোল, ত্রিভুজ, ষড়ভুজ ইত্যাদি আকারে। এরপর পেন্সিলগুলোতে রং লাগানো হয়, তারপর প্রিন্টিং মেশিন দিয়ে ব্র্যান্ডের নাম স্ট্যাম্প করানো হয়, আর শেষে কোয়ালিটি চেক, তারপর প্যাক করা হয়। তাহলে তৈরি আপনাদের প্রিয় পেন্সিল। এবং গাইস, তোমরা ছোটবেলা থেকে কোন পেন্সিলের ব্র্যান্ডিংটা তোমরা ইউজ করতে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো গাইস, তোমরা তো পেন্সিল তৈরির পদ্ধতি তো জানলে, কিন্তু এবার আমরা যেটা জানতে চলেছি সেটা হলো নাম্বার 5, যেটা হলো চিনি। তো বন্ধুরা, এবার আসা যাক আমাদের প্রতিদিনের সবথেকে দরকারি জিনিস, যেটা হলো চিনি। ভেবেছো কখনো আখের রস থেকে একটা সাদা চিনির দানা কিভাবে বানানো হয়? তো দেখো, প্রথমে ট্যাগে করে আখ আনা হয় এবং সেগুলোকে মিলে সেখানে ধোয়া হয়, কাটা হয় এবং তারপরে ক্রাশার মেশিনে পিস পিস করে বের করানো হয়। এবং সবথেকে বড় ব্যাপার হলো এই রসে থাকে অনেক অশুদ্ধতা, যেমন মাটি, বালি, ছোট পাথর ইত্যাদি। এবং এই কারণে ফিল্টার করার জন্য এই রসটাকে লাইট সলিউশনের সঙ্গে মেশানো হয় এবং 6 ঘন্টা নাড়ানো হয়। এতে রসের রং ব্রাউন থেকে হলুদ হয়ে যায় এবং পিএইচ ব্যালেন্স ঠিক থাকে। তারপর ট্যাঙ্কে রেখে 2 ঘন্টা বসিয়ে রাখা হয়, যাতে ময়লাগুলো নিচে জমে যায় আর পরিষ্কার রসগুলো একেবারে উপরে উঠে আসে। আর এই পরিষ্কার রসগুলো বড় বড় বয়লারে দেওয়া হয়, যেখানে পানি বাষ্পীভূত হয়ে ঘন পেস্ট হয়ে যায়। এই পেস্ট জমিয়ে রাখলে গুড় হয়, কিন্তু সাদা চিনি বানাতে এত সুক্রোজ সলিউশন মেশানো হয় যাতে চিনির দানা বাঁধতে থাকে। এরপর মিশ্রণটাকে ঢোকানো হয় একটা বিশেষ মেশিনে, যেটাকে দেখতে পাই ওয়াশিং মেশিনের মতো, এবং এটাকে সেন্ট্রিফিউজ নামে পরিচিত। এবং এই মেশিনটা দ্রুত ঘুরে পুরোপুরি পানিকে আলাদা করে দেয় আর চিনির সাদা দানাগুলো ভেতর থেকে যায়। কিন্তু চিনিতে এখন একটু আর্দ্রতা থাকে, তাই গরম বাতাসে শুকিয়ে আর্দ্রতা কমিয়ে নেওয়া হয় আর চিনিকে প্যাকেজিং এর জন্য প্রস্তুত করানো হয়। এবং এই প্যাকেজিং মেশিনে প্রতিদিন প্রায় 2 লক্ষেরও বেশি প্যাকেট তৈরি করাতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই ইন্টারেস্টিং ভিডিও। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করো এবং তার সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। এবং আরো এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস অবশ্যই করে দিও, কারণ এমনই আরো অসাধারণ ভিডিও খুব শীঘ্রই আরো আসতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এমন ফ্যাক্টের সাথে থাকবেন।